হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম আর ব্রো হেয়ার। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লিনিয়ার লেআউটের ওয়েট সাম নিয়ে। তো আপনারা যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান তাহলে আমার ভিডিওর 1 নাম্বার প্লেলিস্টের 1 নাম্বার ভিডিও থেকে শুরু করবেন, তাহলে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো ওয়েট সাম কি সেটা নিয়ে আমি আলোচনা করি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। সাপোজ এইটা একটা 6 ইঞ্চি ডিসপ্লে। এখন আপনি একটা 4 ইঞ্চি ডিসপ্লের ফোনে যদি আপনি এটা রান করেন, তাহলে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে না? যে এইটার হাইট দেখা গেল কি আপনার 50 ডিপি, এখন আপনি 4 ইঞ্চিতে 50 ডিপি দেখা গেলো এই পর্যন্ত চলে আসলো, তাহলে আরগুলো কই থাকবে? তাই না? এই প্রশ্ন তো আসেই। তো সেইটার জন্য আমাদের কি হয়েছে, আমরা এটা একটা সমানুপাতিক, যে একটা ইকুয়ালি ভাগ করে নেব, যে আপনার 1:2:4 এরকম যে আমরা বলি না, ওইটার জন্য। সাপোজ আমার এখানে 3টা জিনিস আছে, তাহলে আমরা এই ডিসপ্লেটাকে 3টা ভাগে ভাগ করব। তো সেইটার জন্য আমরা ইউজ করব ওয়েট সাম। ডাব্লু লেখার পরে দেখেন এখানে আসছে ওয়েট সাম, অথবা আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন। ওয়েট সাম আমি এখানে দিলাম 3 দেওয়ার কারণ আমি এটা 3টা ভাগে ভাগ করতে যাচ্ছি। তো এখন যদি আমরা এখানে দিই ওয়েট, লেআউট ওয়েট, এখানে দিলাম আমি 1। দেখেন আমার 3 ভাগের 1 ভাগ এইটার। তো আমি এই জিনিসটা কপি করলাম, পেস্ট করলাম, এটা হইল কপি করলাম, পেস্ট করলাম। তো আমি এইগুলোর এক একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড টিন্ট। একটা জিনিস মনে রাখবেন, আহ, আপনার যদি অ্যান্ড্রয়েডে বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হবে না, ঠিক আছে? সেই জন্য আপনার ব্যাকগ্রাউন্ড টিন্ট ইউজ করতে হবে। দেখেন আমি একটা ডিফল্ট ভাবে একটা কালার দেওয়ার ট্রাই করতেছি, কি কালার আসবে আমি নিজেও জানি না। ওকে, তো এখন দেখেন আমার এখানে 3টা কালার আছে। তো আমার 3টা বাটন দেখেন সমানভাবে ভাগ হয়েছে। আমি যদি এইখানে স্ক্রিন সাইজ আমি চেঞ্জ করি, আমি যদি আমার স্ক্রিন সাইজ একটু বড় করি, তাও দেখেন একটা এরকমই থাকবে। আমি যদি স্ক্রিন সাইজ আরও অনেক যেগুলো আছে ট্যাবলেট ভিউ করি, তাও এরকম হবে। আমার দেখেন সবগুলো সেম থাকতেছে। এর কারণ কি দেখছেন? আমি যদি স্ক্রিন যাই করি না কেন আমার সেমই থাকতেছে। তো এখন দেখেন যে আমার এইখানে কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে। তো এই যে সমান ভাগে আমি এই স্ক্রিনটা ভাগ করলাম, এইটার জন্য আমরা সবসময় ইউজ করি ওয়েট সাম। সাপোজ আমার যদি এটা একটু বড় লাগতো, তাহলে এখানে আমি 2 ভাগ দিয়ে দিতে পারি। সাপোজ আমার বড়, এটা উপরেরটা বড় লাগবে, তো আমি এখানে 2 দিয়ে দিলাম। দেখেন এটা একটু বড় হয়ে গেছে, ওর নিচের দুইটা ডিফল্টভাবে ছোট হয়ে গেছে। তো আমার এই কাজগুলো করার জন্য যে আমি ইউজ করি সেটা হচ্ছে ওয়েট সাম। ওয়েট সাম ইউজ করার ফলে কি হয়েছে, আমার যদি একটা ছোটো স্ক্রিনেও যায়, সেইটাও 3 ভাগে ভাগ হবে, হয়ে 2 ভাগ এই উপরেরটারে দিবে, এবং আর 2 ভাগ এই এরা দুইজন মিলে নেবে। যে আপনার 3 ভাগ করবে করে ফার্স্ট 2 ভাগে ওরে ভাগ করে দিবে, দিয়ে এরা দুইজন নিয়ে নেবে সেটা। ঠিক আছে? তার মানে কি 1:2 এরকম টাইপের একটা জিনিসপত্র হবে। তো আপনারা এই হিসাব কিতাবগুলো এই অ্যান্ড্রয়েড স্টুডিও যারা ডেভেলপ করেছে, গুগল ডেভেলপার, তারা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছে, যেটা সহজ ভাষায়। আমি কিন্তু একদম কোনো কঠিন ভাষা ইউজ করতেছি না, আমি কোনো ইংলিশ বলতেছি না, কারণ আমি ওইখানে প্রমিস করেছি সম্পূর্ণ বাংলায় অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখাবো। তো কিছু কিছু ইংলিশ হ্যাঁ আমাকে বলাই লাগবে, এমন না যে আমি সব কিছু বাংলায় বলবো, কিন্তু না, আমি বাংলায় সব কিছু বোঝানোর ট্রাই করি আপনাদের একদম গ্রামের ভাষায়। আমিও গ্রামের ছেলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার কথা বুঝতে কোনো অসুবিধা নাই। তো আমি খুব সহজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না এমন ভাইদেরকে শিখাইতে চাই। তো আশা করি শিখতে পারবেন। চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি দেখেছি যে 75% মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে। তো এটা খুবই কষ্ট লাগে যে আপনারা কেউ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে
তারপর ভিডিও দেখবেন, কারণ নতুন চ্যানেল, আপনাদের জন্য কষ্ট করছি, তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমরা কিভাবে বুঝবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে।